আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি খুবই ভালো আছেন। লাস্ট ভিডিওতে আমরা দেখেছি আমাদের গুগল সাইটে আপনি কিভাবে একটি গুগল ডক ইউজ করতে পারেন। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো আপনি আপনার এই গুগল সাইটে আপনি কিভাবে গুগল স্লাইডসটা ইউজ করতে পারেন। আপনি যদি নেক্সট ভিডিওটা মিস করে থাকেন তাহলে আমি আই বাটনে ভিডিও লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে নিতে পারেন। অথবা আমাদের এই ভিডিওর যেই প্রত্যেকটা ভিডিও যে ডেসক্রিপশন বক্স থাকে সেই ডেসক্রিপশন বক্স থেকে আপনি প্লেলিস্টের লিঙ্ক নিয়ে সেটা দেখতে পারেন। তাহলে চলেন শুরু করা যাক আমাদের যেই গুগল স্লাইডটা কিভাবে আমরা অ্যাড করব সেটা সেশনটি। এখন প্রিভিয়াস ভিডিওর মতোই যে গুগল ডকটা অ্যাড করার আগে যেরকমভাবে আমাদের একটা গুগল ডক তৈরি করে নিতে হয়েছিল, এই ভিডিওতেও আমাদের গুগল স্লাইডটা অ্যাড করার আগে আমাদের গুগল স্লাইডে গিয়ে তারপরে অ্যাড করে নিতে হবে। তাহলে গুগল স্লাইডে যাওয়ার জন্য আমাদের চলে যেতে হবে, গুগলে গিয়ে সার্চ করলেই হবে গুগল স্লাইডস। অথবা আপনারা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি যদি গুগল ক্রোম ব্রাউজারটা ইউজ করে থাকেন তাহলে এই যে থ্রি ডট বাটনটা আছে এখানে ক্লিক করবেন। তারপর এখানেই ওদের গুগল স্লাইড, গুগল ডক, গুগল শিট সবগুলো প্রোডাক্ট এখানেই আছে। তো আমি এখানে গুগল স্লাইডটা ওপেন করতে যাচ্ছি, তো এখানে ক্লিক করলে ওপেন হয়ে যাবে। এখন গুগল স্লাইডটা কি? গুগল স্লাইডটা হচ্ছে আমরা যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ইউজ করি পাওয়ার পয়েন্ট তৈরি করার জন্য, অ্যাজ লাইক সেম গুগল স্লাইডটা হচ্ছে গুগল স্লাইড দিয়েও একটা প্রেজেন্টেশন তৈরি করতে হয়। এখন গুগল স্লাইডটা কিভাবে আপনি অ্যাড করবেন? গুগল স্লাইড অ্যাড করার আগে আপনাকে আগে একটা গুগল স্লাইড তৈরি করতে হবে, যেটাকে বলা হয় মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ভাষায় পাওয়ার পয়েন্ট। আপনাকে একটা পাওয়ার পয়েন্ট তৈরি করতে হবে। তো আমরা ব্ল্যাঙ্ক থেকেও স্টার্ট করতে পারি অথবা এখান থেকে একটা টেমপ্লেট নিয়েও নিতে পারি। তো আমাদের হাতে যেহেতু এত সময় নেই, আমরা এখান থেকে একটা টেমপ্লেট নিয়ে সেটাকে এডিট করে জাস্ট শোকেস করে দিতে পারি। আচ্ছা, তো আমি এখানে ক্লিক করেছি। এবার এখানে আমাকে কি করতে হবে? এটাকে আমাকে এডিট করতে হবে। তো আমি একটুখানি এডিট করি, তাহলে দেখতে এই জিনিসটাকে সুন্দর লাগবে। তো আমার এখানে আমার নামটা লিখতে বলেছে। তো ইওর নেম আমার মেবি এটা কপি করা আছে। আমার নামটা এখানে মেবি কপি করা আছে। হ্যাঁ, এমডি ফুয়াদুল ইসলাম হৃদয় এখানে চলে আসলো। ওকে, একটু প্রবলেম করতেছে। তো আমি এখানে লিখে দিচ্ছি এমডি ফুয়াদুল ইসলাম হৃদয়, এমডি ফুয়াদুল ইসলাম হৃদয়। ওকে, ডিজিটাল এক্সপিরিয়েন্স ডিজাইনার। ওকে, ঠিক আছে, নো প্রবলেম। আচ্ছা, এরপরে অ্যাবাউট মি, আই এম এ প্যাশনেট অ্যাবাউট বিল্ডিং গ্রেট। আচ্ছা, ব্লা 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 এখানে লেখা আছে ইউজার এক্সপিরিয়েন্স। ওকে, ফাইন। পোর্টফোলিও স্যাম্পলস, তারপরে প্রজেক্ট নেম। আমরা প্রজেক্ট নেমের এখানে কি দিতে পারি? আমাদের হ্যালো স্টার্টআপটা লিখে দিতে পারি। আমাদের প্রজেক্ট হ্যালো স্টার্টআপ, হ্যালো স্টার্টআপ। তারপরে আমরা আর কি চেঞ্জ করতে পারি এখান থেকে? আমাদের আর কিছু চেঞ্জ করা লাগবে না। প্রজেক্ট নেম ইউআই ইউএক্স, মানে অনেক সুন্দর কিন্তু টেমপ্লেটটা একটা শোকেস করার জন্য, ঠিক আছে? তো এরকমভাবে আমাদের কিন্তু একটা পোর্টফোলিও তৈরি হয়ে গেল। এবং এই পোর্টফোলিওটার নাম আমি দিতে পারি যে আমাদের হ্যালো স্টার্টআপ নাম দিতে পারি। হ্যালো স্টার্টআপ, হ্যালো স্টার্টআপ, হ্যালো স্টার্টআপ। আমাদের কিন্তু একটা গুগল স্লাইড তৈরি হয়ে গেল। তাহলে এটা আমাদের সেভও হয়ে গেছে। এটা হচ্ছে ডাইনামিক সেভ। এই যে এখানে লাস্ট এডিট ওয়াজ সেকেন্ডস অ্যাগো, মানে আমাদের এই পর্যন্ত সেভ হয়ে গেছে। এবার আমরা গুগল স্লাইডে যে হোম পেজটা সেই হোম পেজে চলে যাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের দেখেন এই যে এখানে চলে আসছে আমাদেরটা হ্যালো স্টার্টআপ ওপেন 8/16। আচ্ছা, আর এখানে কিন্তু ইওর নেম, মানে আমরা কিন্তু নেমটা চেঞ্জ করেছি, তারপরে এখানে আপডেট হতে আসলে সময় লাগে, এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। আচ্ছা, এবার আমরা এখানে একটা হেডার ফাইল যুক্ত করে দিই, তাহলে যে বুঝতে সুবিধা হবে আসলে এটা কি। তো আমি একটা টেক্সট ফাইল নিলাম। টেক্সট, এটা এখানে না, এটা থাকবে এটার পরে। তো তারপরে আমি এখানে টেক্সট নামে একটা টাইটেল অ্যাড করতে যাচ্ছি। তো তারপরে এটাকে আমি মিডলে অ্যাড করতে চাই। ওকে, এবার আমি এখানে লিখে দিব যে গুগল স্লাইড, গুগল স্লাইডস। ওকে, আচ্ছা, এবার আমি এখানে একটা গুগল স্লাইডস অ্যাড করব। তো এখানে গিয়ে আমি স্লাইডসে ক্লিক করলাম। ক্লিক করার পরে আরেকটা ইম্পর্টেন্ট কথা, আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, যেই জিমেলটা দিয়ে আপনি গুগল সাইটটা তৈরি করতেছেন সেই সেম জিমেলটা দিয়েই কিন্তু গুগল স্লাইড অ্যাড করেন, গুগল ডক অ্যাড করেন, একদম সিম্পল, ঠিক আছে? তো আমি গুগল স্লাইড এখানে ক্লিক করলাম এবং ইনসার্টে ক্লিক করলাম। আপনারা যারা গুগল ডক, গুগল স্লাইড এই বিষয়ে এই জিনিসগুলোর কাজ পারেন না, তারা কিন্তু আমাদের হ্যালো স্টার্টআপে এগুলোর ভিডিও অলরেডি আপলোড করা হয়ে গেছে, সেখান থেকে দেখে নিতে পারেন। আচ্ছা, এটাকে আমি কিন্তু বিগ স্ক্রিন করে দিতে পারি, কারণ এটা হাফ স্ক্রিনে আছে। তো আমি এটাকে বিগ স্ক্রিন করে দিলাম। এবার এটাকে আমি যখন আপলোড করব তখন এই ইউজার কিভাবে দেখতে পাবে সেটা আমরা দেখব। আচ্ছা, এবার এটাকে আমি পাবলিশ করে দিই, কারণ সবচেয়ে ইম্পর্টেন্ট ইউজার কিভাবে দেখবে, সেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। তো এটা এখন পাবলিশ হতে একটু টাইম লাগবে। গুগল ডক, গুগল স্লাইড অথবা গুগল শিট বা গুগল ফর্ম যখন আপনি আপনার সাইটে অ্যাড করবেন তখন সেটা একটু ভারী হতেও পারে। আচ্ছা, আমারটা চলে আসছে। এবার আমি যদি পাবলিশ বাটনে ক্লিক করি তাহলে আমার এই জিনিসটা পাবলিশ হয়ে গেছে। এবার আমি যদি আমার ভিউ সাইটটাকে দেখতে চাই, এখানে ক্লিক করলাম। ওকে,
এবার আমি নিচে আসি। নিচে আসার পরে প্রথমে দেখতে পাবো আমরা আমাদের গুগল ডকটাকে, এবং তারপরে আমরা আমাদের দেখতে পাবো বহু প্রতীক্ষিত আমাদের গুগল স্লাইডস থাকে, যদিও এটা একটু সময় নিতে পারে। ওকে, এই হচ্ছে আমাদের গুগল স্লাইডটা। ইউজার কিন্তু এখান থেকে এই যে এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্লাইড, তারপরে এখানে ক্লিক করে সেকেন্ড স্লাইড, এটা ক্লিক করে থার্ড স্লাইড, তারপরে এখানে একটা থ্রি ডট মেনু আছে, এটা ক্লিক করলে অনেক কিছু করতে পারে সে। ওপেন স্পিকার্স নোট, অটো প্লে, যদি আপনি অটো প্লেতে ক্লিক করেন তাহলে কি হতে পারে আমি আপনাকে দেখাই। অটো প্লেতে আমি ক্লিক করলাম। ওকে, এভরি 2 সেকেন্ড প্লে। ওকে, তাহলে এভরি 2 সেকেন্ড পর পর আমাদের এই স্লাইডটা হচ্ছে চেঞ্জ হবে, তাহলে ইউজারকে আর প্রত্যেকবার হচ্ছে প্রেস করতে হবে না। এটা অনেক সুন্দর একটা জিনিস। আপনার যদি এটা আপনি কখন ইউজ করবেন জানেন? এটা আপনি ধরেন আপনার একটা প্রোডাক্ট সম্পর্কে যদি কোনো প্রেজেন্টেশন দেওয়া থাকে, তাহলে কিন্তু আপনি আপনার ওয়েবসাইটের ভিতরে সেই প্রেজেন্টেশনটা শো করে দিতে পারেন, যে কেউ এখান থেকে দেখে নিতে পারো। ঠিক আছে? এখানে আরও কিছু অপশন আছে, সেটা হচ্ছে মোরে যদি আমি ক্লিক করি, কিবোর্ড শর্টকাট, রিপোর্টের প্রবলেম, তারপর হচ্ছে ইন্টার ফুল স্ক্রিন। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কি হবে, মানে আপনার ইউজার যে গুগল যে সাইটটা ভিজিট করবে, সে যদি এই বাটনটাতে ক্লিক করে তাহলে কিন্তু সে একদম মানে ফুল স্ক্রিনে দেখতে পাবে। মানে আপনি ওয়েবসাইটের মাধ্যমে কি করে ফেলতে পারতেছেন, একটা প্রেজেন্টেশন দিয়ে ফেলতে পারতেছেন। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সে একদম লাইভ, মানে যখন না তখন সে এসে আপনার প্রেজেন্টেশনটা দেখে নিতে পারে। তো এখানে এসে আমি যদি অটো প্লেতে ক্লিক করি, তাহলে এভরি 2 সেকেন্ড পর পর এটা চেঞ্জ হবে, অটোমেটিক সেই প্রেজেন্টেশনটা দেওয়া হয়ে গেল। এখানে কোনো ধরাবাঁধার নিয়মও থাকলো না যে আপনার এখন প্রেজেন্টেশন দিতে হবে বা তারপরে প্রেজেন্টেশন দিতে হবে। ঠিক আছে? এটা খুবই ভালো একটা নিয়ম, যে আপনার কোনো প্রজেক্ট যদি থাকে তাহলে আপনি এখানে এরকম প্রেজেন্টেশনের মাধ্যমে শোকেসটা করে দিতে পারেন। আচ্ছা, এবার হচ্ছে এখান থেকে যদি আপনি ইএসসি বাটনটা প্রেস করেন, তাহলে আপনি এখান থেকে বের হয়ে যেতে পারবেন। আরও একটা ফিচার এখানে আছে, সেটা হচ্ছে এই যে কর্নারে যে বাটনটা, এখানে যদি আপনার ইউজার ক্লিক করে তাহলে সে এখান থেকে ফুল স্ক্রিন দেখতে পাবে। এটা হচ্ছে একটা ট্যাব ওপেন হবে, হয়তোবা সে এটা ক্লিক করে যেতে পারে, নয়তোবা এখানে থ্রি ডটে ক্লিক করে এই যে ইন্টার যে ফুল স্ক্রিন সেটা এখানে দিতে পারে। ঠিক আছে? তো এই ছিল আমাদের গুগল স্লাইড। এই গুগল স্লাইডটা কিন্তু গুগল সাইটের অনেক মানে বড় একটা সার্ভিস, যে আপনার প্রজেক্ট সম্পর্কে কোনো প্রেজেন্টেশন দেওয়া থাকলে আপনি এখানে দিয়ে দিতে পারেন, যাতে করে আপনার ইউজার খুব ইজিলি আপনার সেই প্রেজেন্টেশনটা বুঝতে পারে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আর এর পরবর্তী ভিডিওতে আমরা দেখব আমাদের গুগল সাইটে কিভাবে একটি গুগল ফর্ম দিয়ে সেটাকে আপনি ইউজ করতে পারেন, আর কেন গুগল ফর্মটা সবচেয়ে ইম্পর্টেন্ট গুগল সাইটের জন্য, এটাও আমি আপনাকে বলবো। তো পরবর্তী ভিডিওর জন্য আপনাকে শুভকামনা। আসসালামু আলাইকুম।